হাইকোর্টে নিয়মমাফিক বিচারপতিদের রোস্টার বদল হতেই থাকে। এই যেমন গ্রীষ্মকালীন অবকাশের সময় রোস্টার পরিবর্তন করেছিলেন প্রধান বিচারপতি। 1 মাসের ব্যবধানে সম্প্রতি ফের তাতে কিছু পরিবর্তন আনা হলো। সোমবার থেকে সেই রোস্টার মেনেই শুনানি হচ্ছে হাইকোর্টে। নতুন রোস্টার অনুযায়ী বিচারপতি অমৃতা সিনহার কাছ থেকে পুলিশের অতি সক্রিয়তা বা পুলিশের নিষ্ক্রিয়তা সংক্রান্ত বেশ কিছু মামলা সরিয়ে নেওয়া হয়েছে, যা নিয়ে বেশ চর্চাও শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বর্তমানে পুলিশি মামলাগুলি 2 ভাগে 2টি বেঞ্চে শুনানির জন্য ধার্য করেছেন প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম। বিচারপতি অমৃতা সিনহাকে শুধুমাত্র 2018 থেকে 2021 সালের মধ্যেকার মামলাগুলি শোনার দায়িত্ব দেওয়া হয়েছে, আর অব্যাহতি দেওয়া হয়েছে সাম্প্রতিককালে পুলিশের ভূমিকা নিয়ে যে সমস্ত মামলা দায়ের হয়েছে সেগুলির থেকে। ওদিকে সম্প্রতি সময়ে পুলিশের অতি সক্রিয়তা বা পুলিশের নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলাগুলির শুনানির দায়িত্ব পেয়েছেন বিচারপতি রাজস্বী ভরদ্বাজ। 2022 সালের পর থেকে পুলিশের অতি সক্রিয়তা বিষয়ে দায়ের হওয়া মামলাগুলি শুনবেন জাস্টিস ভরদ্বাজ। ওদিকে 2017 পর্যন্ত পুলিশের মামলাগুলি শুনবেন বিচারপতি রবি কিষাণ কাপুর। প্রসঙ্গত, এর আগে 13 জুন থেকে বিচারপতিদের নতুন রোস্টার কার্যকর হয়, তবে তারপর হাইকোর্টে দায়ের হয় মামলা। গত মাসে বিচারপতি অমৃতা সিনহার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। পুলিশ সংক্রান্ত মামলার ক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মামলাকারী। যদিও হাইকোর্ট সূত্রের খবর, পুলিশের অতি সক্রিয়তা বা নিষ্ক্রিয়তা এই সমস্ত মামলায় চাপ বেড়ে যাওয়ার কারণেই এই এজলাস ভাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবার শোনা যাচ্ছে সম্প্রতি বিচারপতি রাজশেখর মান্তা সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে উত্তীর্ণ হয়েছেন। এক বিচারপতির ডিভিশন বেঞ্চে উত্তীর্ণ হওয়ার কারণেই রোস্টারে সামান্য পরিবর্তন আনা হয়েছে। এতদিন প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানির দায়িত্বে ছিলেন বিচারপতি রাজশেখর মান্তা। এবার সেই সংক্রান্ত মামলা গিয়েছে বিচারপতি সিনহার এজলাসে। ওইদিকে এতদিন পুরসভার মামলাগুলি শুনছিলেন বিচারপতি কৌশিক চন্দ্র, আর পঞ্চায়েতের মামলাগুলি শুনছিলেন বিচারপতি অনিরুদ্ধ রায়। এবার থেকে 2021 সাল পর্যন্ত দায়ের হওয়া পুরসভা এবং পঞ্চায়েতের মামলাগুলির দায়িত্ব পেলেন জাস্টিস অনিরুদ্ধ রায়। বিচারপতি কৌশিক চন্দ্র শুনবেন 2022 সাল থেকে দায়ের হওয়া পুরসভা এবং পঞ্চায়েত সংক্রান্ত মামলা।